আইপিএল 2026-এর সবথেকে বড় লিস্ট আমি তোমাদেরকে আজ এই ভিডিওতে বলবো। চেন্নাই কি জাডেজাকে ছেড়ে দিল সত্যি? রাজস্থান রাজস্থান কি সঞ্জু স্যামসন সত্যি চলে এলো চেন্নাই? বা শার্দুল ঠাকুর কি মুম্বাই চলে এলো? রাদারফোর্ড কি চলে এলো মুম্বাইয়ে? আজ এই ভিডিওতে তোমাদেরকে আমি সব বলবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তাহলে আরসিবি কোনো প্লেয়ারকে এটা রিলিজ করবে না নাকি? দিল্লি, তারপরে আরো টিম পাঞ্জাব, ওদের খবর তো এখনো কোনো পাচ্ছি না আমি। দেখা যাক, আরসিবি তো রিলিজ করবে। মানে আরসিবি সবাইকে না রিলিজ করলে মানে আরসিবিকে টাকা অপশনে খুব কমই রবে, কিন্তু ওরা ভালো ভালো প্লেয়ার আছে, রিলিজ খুব কমই করবে। আর পাঞ্জাবও রিলিজ খুব কমই করবে। দিল্লি কিন্তু রিলিজ করতে পারে। কেন দেখো 2025-এ সবার থেকে প্রথমে কোয়ালিফাই দিল্লি করা দরকার ছিল, কিন্তু দিল্লি কোয়ালিফাই করলো না। কোয়ালিফাই কোয়ালিফাই বেরিয়ে গেল দিল্লি। মানে দিল্লি থেকে রিলিজ তো করবে, টিম তো অনেক বদলাবেই। এবং মুম্বাই ভালো টিম রিটার্ন করে দিয়েছে। আর রিটার্ন মুম্বাই করতে পারে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বুমরা, তিলক, এরা তো রইবেই। আর সামিকে হায়দ্রাবাদ মনে হয় রিলিজ করে দেবে। আর রিটার্ন আজকে সব টিম রিটার্ন রিলিজ আজকে সবাই বলতে হবে, না ছাড়া হবে না। আজকে 14 ডিসেম্বর, কাল 15 ডিসেম্বর, 15 নভেম্বরের মধ্যে, 15 নভেম্বরের মধ্যেই রিটার্ন রিলিজ বলতে হবে, তাছাড়া হবে না। হায়দ্রাবাদ তো রিটার্ন, আমি বুঝে গেছি হায়দ্রাবাদ কাকে কাকে রিটার্ন করবে। স্বামী স্বামীকে তোরা ছেড়ে দেবে, স্বামীকে রাখবে না। আর যারা ইন্ডিয়ান ফাস্ট বোলার, এক্সপিরিয়েন্স বোলার যদি রাখতে চায়, স্বামীকে যারা নেবে, স্বামীর অপশনে আসা দরকার। যারা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স বোলার চাই। আরসিবি রিটার্নে বেশি দরকার নাই। আরসিবি রিটার্নের কেকেআর ভাই ভালো রিটার্ন করবে। বরুণ চক্রবর্তী, রিঙ্কু, রাসেলকে যদি ওরা ছেড়ে দেয় বহুত বড় ভুল হয়ে যাবে। আর একটি ক্যাপ্টেন ভালো করতে আমি নিউজ আসছে বরুণ চক্রবর্তীকে নিয়ে কেকেআর ক্যাপ্টেন করে দিচ্ছে। নিউজ তো ভাই বেরিয়ে আসছে, দেখা যাক কি হয়েছে। আর আইপিএল অপশন হবে তোমার 15 ডিসেম্বর, দেখা যাক তার আগে কি হয়েছে। আর নতুন নতুন রিপোর্ট আমি চ্যানেলে তোমাদের বলবো। তো যারা যারা চ্যানেলটা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক